বিহারীজির এক অপূর্ব লীলা কথা। ভক্তের আনা মালা গ্রহণ করলেন না বিহারীজি। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য বিহারীজির একটি অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি, যা শুনে আপনাদের আনন্দে চোখে জল চলে আসবেই। আর এই লীলা কথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন। তাহলে চলুন শুরু করা যাক। বৃন্দাবন বিহারীজির কথা আমরা সবাই শুনেছি না? আমাদের বিহারীজি খুবই নটখট, তবে তিনি ওনার ভক্তদেরকে, ওনার প্রেমীদেরকে উনি হৃদয় দিয়ে ভালোবাসেন। সেই রকমই বিহারীজির এক ভক্ত বিহারীজির সাথে দর্শন করতে এসেছিলেন বৃন্দাবনে। তিনি বাড়ি থেকে বিহারীজির জন্য একটা অপূর্ব সুন্দর মালা তৈরি করে এনেছিলেন। সেই মালা নিয়ে তার খুব গর্বও হচ্ছিল যে তিনি বারবার মনে মনে এটাই ভাবছিল যে যখন আমি বিহারীজিকে এই মালাটি দেব, বিহারীজি মালাটা পেয়ে খুবই খুশি হবে এবং আমার মালাটা তাড়াতাড়ি গ্রহণ করে নেবেন। তিনি বারবার এটাই ভাবছিলেন যে আমার মালাটা সব থেকে সুন্দর হয়েছে, সবার থেকে সুন্দর হয়েছে, তাই আমার মালাটাই বিহারীজি ধারণ করবেন। অর্থাৎ তার মনে একটা সুপ্ত অহংকার চলে এসেছিল। আর তার মনে এই অহংকারের প্রতি ফল কি হয়েছিল সেটা জানলে আপনারা সত্যিই অবাক হবেন। যখন এই ভক্ত মালা নিয়ে বিহারীজির মন্দিরের দিকে যাচ্ছিলেন, তখন বারবার মালাটিকে দেখছিল এবং যেহেতু তিনি মালাটা খুব সুন্দর বানিয়েছিল, তাই বারবার তার মনে একটা অহংকার আসছিল। মালাটা দেখে বিহারীজি খুব খুশি হয়ে যাবে, এই সব ভাবতে ভাবতে তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ ছাদ থেকে একটা বাদর লাফ মেরে ওই ভক্তের হাত থেকে মালাটি নিয়ে চলে যায় এবং উঁচু গাছের ডালে বসে পড়ে। যেটা দেখে ভক্ত মেয়েটি বারবার কান্না করতে থাকে আর ভাবতে থাকে, এটা কি হয়ে গেল? কেন বাদরটি আমার মালাটাই নিয়ে গেল? আমি তো এই মালাটা বিহারীজিকে নিবেদন করতেই যাচ্ছিলাম। মালাটি যখন বাদর নিয়ে গেছে, তার মানে সে তো মালাটি ছিঁড়েই ফেলবে। এবং সে বারবার বিহারীজিকে স্মরণ করতে লাগে এবং স্মরণ করতে করতে বিহারীজিকে বলে, বিহারীজি, আমি কত ভালোবেসে মালাটি বানিয়ে এনেছিলাম, এই মালাটি তুমি রক্ষা করো। এই মালাটি তোমার জন্যই আমি বানিয়েছি, তোমার মালা তুমি রক্ষা করো। যখন এইভাবে স্মরণ করতে থাকে এবং খুব কান্না করতে থাকে এবং বিহারীজিকে অনুরোধ করছিল, তখন সেখানে থাকা এক ব্রজবাসী মাতাজি, যিনি প্রত্যেক দিন নিয়ম করে বিহারীজিকে দর্শন করতে আসেন, সেই মাতাজি বারবার বাদরটিকে ডাকছিল। আর মাতাজিকে দেখা মাত্রই সেই বাদরটি ছুঁড়ে মালাটি মাতাজিকে দিয়ে দেন। মাতাজি খুব অবাক হয়ে যান যে এই মালাটি কেন হঠাৎ করে আমাকেই দিয়ে দিল। আর মাতাজির কাছে যেই না মালাটি ছুঁড়ে দিয়েছে, অমনি ভক্ত মেয়েটি ছুটে এসে মাতাজিকে বলে, মাতাজি, এই মালাটি আমি বিহারীজির জন্য বানিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে ওই বাদরটি মালাটি নিয়ে চলে যায়। মাতাজি বলে, তুমি বিহারীজিকে দর্শন করতে যাচ্ছ? মেয়েটি বলে, হ্যাঁ। তখন মাতাজি বলে, ঠিক আছে, চলো আমরা দুজনে মিলেই বিহারীজিকে দর্শন করতে যাব। মাতাজিও ভক্ত মেয়েটি দুজনে মিলেই বিহারীজির মন্দিরে প্রবেশ করেন
বিহারীজির মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেয়েটি মাতাজিকে বলে, মাতাজি, এবারে আমার মালাটি দিয়ে দিন, আমি বিহারীজিকে নিবেদন করতে চাই। এই বলে মেয়েটি মাতাজির হাত থেকে ফুলের মালাটি নিয়ে নেয় এবং বিহারীজির সামনে উপস্থিত হন। মালাটি দেওয়ার জন্য তখন কিন্তু বারবার অনেক চেষ্টা করা সত্ত্বেও পূজারীজি সেই মালাটি হাত থেকে নিচ্ছিলেন না মেয়েটির হাত থেকে। অন্যান্য সমস্ত ভক্তের আনা জিনিস গ্রহণ করলেও সেই মালাটি কিন্তু পূজারীজি গ্রহণ করলেন না। মেয়েটি ভাবতে লাগলো, আমি এত সামনে দাঁড়িয়ে আছি, তাতেও পূজারীজি আমার আনা মালাটি গ্রহণ করছেন না, কিন্তু আমার মালাটি কেন নিচ্ছে না? এখানে কি এমন কারণ যে বিহারীজি কেন আমার মালাটি গ্রহণ করছেন না? এই ভেবে সেই এখানেই দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলো এবং কাঁদতে কাঁদতে সে আবার ফিরে আসে সেই মাতাজির কাছে। মাতাজি তাকে দেখে বলে, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? মেয়েটি তখন মাতাজিকে বলে, আমি জানি না কেন আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও পূজারীজি আমার মালাটি গ্রহণ করলেন না। তখন মাতাজি বলে, ঠিক আছে, এই মালাটি তুমি আমাকে দাও, আমি বিহারীজিকে নিবেদন করে আসি। এই বলে মাতাজি মালাটি নিয়ে বিহারীজির সামনে যাওয়া মাত্রই পূজারীজি বলেন, দিন, মালাটি আমাকে দিন, আমি বিহারীজিকে ধারণ করাচ্ছি। এই বলে ব্রজবাসী মাতাজির হাত থেকে মালাটি নিয়ে বিহারীজিকে ধারণ করিয়ে দিলেন। এই ঘটনাটি দেখে মেয়েটি তো আরও বেশি কষ্ট পাচ্ছিল। ব্রজবাসী মাতাজি যখন বিহারীজিকে মালাটি নিবেদন করে সেই ভক্ত মেয়েটির কাছে এলেন, তখন তিনি দেখলেন মেয়েটি অঝরে কান্না করছে। ব্রজবাসী মাতাজি মেয়েটিকে বললেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন মেয়েটি বললেন, বড় অদ্ভুত একটা ব্যাপার, আমি লক্ষ্য করেছি যে যখন আমি মালাটি নিয়েছিলাম তখন বাদরটি মালাটি নিয়ে নিল, আর যখন বাদরটি আপনাকে দেখলো বাদরটি মালাটি আপনাকে ছুঁড়ে দিল। আবার যখন মালাটি নিয়ে বিহারীজিকে নিবেদন করতে গেলাম, বিহারীজি আমার মালাটি গ্রহণ করলেন না, কিন্তু আপনি যখন মালাটি নিবেদন করতে গেলেন বিহারীজি কত সহজেই আপনার হাত থেকে গ্রহণ করে নিলেন। এর কারণ কি মাতাজি? কি এমন হয়েছে যে বিহারীজি আমার উপরে এত ক্রোধিত? তখন মাতাজি বললেন, না, আমাদের বিহারীজি কারোর উপর ক্রোধিত হন না, তিনি প্রত্যেক ভক্তকেই খুবই ভালোবাসেন। মেয়েটি বললেন, আমি কত ভালোবেসে কত মন দিয়ে বিহারীজির জন্য মালাটি বানিয়েছিলাম, কিন্তু কেন উনি আমার হাত থেকে মালাটি গ্রহণ করলেন না? ব্রজবাসী মাতাজি বললেন, এই যে তুমি মালাটি তৈরি করেছো, মালাটি অতি সুন্দরই তৈরি করেছো, কিন্তু তোমার মনের মধ্যে যে আমি ভাব, এই আমি ভাবটাই তো তোমার অহংকারের প্রতীক, যে কারণে বিহারীজি তোমার মালাটি গ্রহণ করেননি। তবে বিহারীজি তার প্রত্যেক ভক্তকেই হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু ভক্তের অহংকার তিনি একটু অপছন্দই করেন। তবে যখন তুমি আবার বিহারীজির কাছে আসবে তখন তুমি আবার বিহারীজির জন্য মালা তৈরি করে নিয়ে আসবে, কিন্তু যখন তুমি মালাটি তৈরি করবে তখন তুমি ভক্তি ও প্রেম ভালোবাসা দিয়েই মালাটি তৈরি করবে, অহংকার করে নয়। কারণ ভগবান তো প্রেম পাগল, বিহারীজিকে প্রেম করে ভালোবাসতে হয়। যদি কিছু দেয়া হয় তিনি কখনোই সেটা ফিরিয়ে দেয় না, কারণ তিনি তো প্রেমী ভক্তকেই ভালোবাসেন, তাই না? তাই বন্ধুরা, ভগবানকে যাই নিবেদন করবেন অহংকার দিয়ে নয়, মন প্রাণ ভালোবাসা প্রেম দিয়ে নিবেদন করুন। আজ এই পর্যন্ত। বিহারীজির লীলা কথা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাপোর্ট করুন আমাদের। কমেন্টে জয় বিহারীজির জয় লিখতে ভুলবেন না। ধন্যবাদ।